নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, যুবসাথীর টাকা পাবেন কি না অনলাইনে এইভাবে দেখতে হবে। কিভাবে স্ট্যাটাস চেক করবেন, টাকা পাবেন কি না আজকের এই ভিডিওতে পরিষ্কারভাবে বুঝিয়ে বলে দেবো। কবে থেকে টাকা পাবেন, কেন টাকা ঢুকছে না, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে কি বলছে, যাচাই চলছে দাবি প্রশাসনের। যুবসাথীর টাকা এখনও পাননি জেলার অনেকে। সিউড়ি বিএল আবেদনকারীদের অ্যাকাউন্টে যুবসাথীর প্রকল্পে টাকা সবে ঢুকতে শুরু করেছে। কলকাতার ধর্নামঞ্চে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শনিবার থেকে যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা হলেও বীরভূমে সেই সংখ্যা খুব কম বলেই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। প্রশাসনের দাবি, বহু আবেদনকারীর আবেদন যাচাইয়ের কাজ এখনও চলছে। জেলার অনেক আবেদনকারী জানিয়েছেন তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। সদাইপুর থানা এলাকার বাসিন্দা শোভন জানা, সায়ন চক্রবর্তী, কালীপদ বাগদিরা বলেন, যুবসাথী প্রকল্পে আবেদন করেছি, তবে অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ফোনে এই সংক্রান্ত বার্তাও আসেনি। তবে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের অনেকেই বার্তা পেয়েছেন। দুবরাজপুরের এক স্নাতক স্তরের ছাত্র জানান, রবিবারেই বীরভূম ট্রেজারির থেকে তিনি মেসেজ পেয়েছেন যে ভাতা সোমবারের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হবে। রামপুরহাটেও কয়েকজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে খবর। জেলা প্রশাসন কি জানাচ্ছে, আবেদনের ভিত্তিতে টাকা অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ কিছু আবেদনকারীর অ্যাকাউন্টে পৌঁছেছে। বাকিদের আবেদনপত্র যাচাইয়ের কাজ এখনও চলছে। সব নথি দিয়ে দেখার পরে ঠিকঠাক থাকলে অ্যাকাউন্টের টাকা পৌঁছে যাবে। এবার মাধ্যমিক উত্তীর্ণ হলেই 21 থেকে 41 বছরের যুবক যুবতীরা যুবসাথী প্রকল্পে মাসিক 1,500 টাকা অনুদান পাওয়ার যোগ্য হবেন বলে ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী। বীরভূমে মোট 2,57,342 জন এই প্রকল্পে আবেদন করেছেন বলে জানা গিয়েছে। সব থেকে বেশি আবেদন জমা পড়েছে রামপুরহাট মহকুমা এলাকায়। প্রশাসন সূত্রে খবর, অধিকাংশ আবেদনকারীরা অফলাইনে আবেদন করেছিলেন। এতে দ্রুত কীভাবে সেই সব তথ্য যাচাই করে ভাতা দেওয়া শুরু করা যাবে সেই প্রশ্ন কিন্তু রয়েছে। পাশাপাশি এসআইআরের কাজের চাপে প্রত্যেকের আবেদনের ডিজিটাইজেশন বা এন্ট্রি সম্পূর্ণ করতে সময় লাগছে। যেমন দুবরাজপুরে পুরসভা সবে ওই আবেদন এন্ট্রির কাজ শুরু করেছে, ফলে ধাপে ধাপে উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে জানা যাচ্ছে। যদিও উপযুক্ত প্রস্তুতি ছাড়াই তাড়াহুড়ো করে এমন ঘোষণা আদতে প্রশাসনের সঙ্গে সরকারের সমন্বয়ের অভাব বলে দাবি বিরোধীদের। সিপিএম জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেছেন, যে সংখ্যক বেকার যুবক যুবতীরা ওই প্রকল্পে আবেদন করেছিলেন তাদের আবেদনপত্র ডিজিটাইজ করার জন্য অনেক সময় লাগে। ভোট সামনে রাজনৈতিক ফায়দা পেতেই রাজ্য সরকার দ্রুত এই প্রকল্পের ঘোষণা করেছে। সমন্বয়ের অভাবের ফলে যা হওয়ার হয়েছে। বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দাবি, সব ভোটের চমক, নির্বাচনের পরে এই সব কিছুই থাকবে না, সে বেকারদের লাইনে দাঁড় করানো। এই হচ্ছে একটা আপডেট। এবার অনলাইনে স্ট্যাটাস চেক কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য যুবসাথী www.gov.in গিয়ে আসতে হবে। বাংলা যুবসাথী পোর্টালে আসতে হবে। এখানে এসে অ্যাপ্লিকেশন সাবমিশন এরকম কিন্তু একটা সাইট খুলবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে এরকম সাইট খুলবে। পাবলিক নোটিশ, ডিপার্টমেন্ট রিপোর্ট। আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেহেতু চেক করতে যাচ্ছি, সেখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করব। বাংলার যুবসাথী এরকম কিন্তু একটা সাইট খুলবে। এখানে মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টসগুলো দেখাবে। যা যা ডকুমেন্টস আপলোড করতে হবে পিডিএফ ফাইলে সেটা দেখাবে। বাঁদিকে দেখব আমরা কি দেখব, ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস। আমরা যেহেতু যুবসাথী চেক স্ট্যাটাসে ক্লিক করব, অর্থাৎ দেখে নেব যে টাকাটা ঢুকলো কি ঢুকলো না, কোন পক্ষে আটকে আছে সেটা দেখব। চেক স্ট্যাটাসে ক্লিক করব। চেক স্ট্যাটাসে ক্লিক করতে এরকম একটা খুলে গেল, যুবসাথী www.gov.in আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। অর্থাৎ এই যে কাজটা, এন্ট্রির কাজ চলছে। যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিল তাদের এন্ট্রির কাজ এখনও শেষ হয়নি। 15 তারিখে শেষ হওয়ার কথা আছে। যখনই এন্ট্রির কাজ শেষ হয়ে যাবে তখন থেকেই স্ট্যাটাসটা চেক করা যাবে। এখন আপডেটেড কাজ চলছে, ঠিক আছে।
ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।